দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা লাইভে আমার এই অনুষ্ঠানটি দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং দেশপ্রেমের ভালোবাসা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের আমি কিছু অপ্রিয় কথা বলবো, যে অপ্রিয় কথার জন্য আপনারা হয়তো আমাকে ক্রুসিফাই করতে পারেন। অনলি থিং আমি আপনাদেরকে বলবো, জাস্ট বি মাই গেস্ট। আর একটা কথা আমি ঠান্ডা মাথায় বলি, আমরা পরিবর্তন চাই, কিন্তু আমরা নিজেদের অভ্যাসের কোনো পরিবর্তন করি না। আমরা পরিবর্তন চাই, কিন্তু আমরা রুচির কোনো পরিবর্তন আমরা নিজেদের মধ্যে করি না। আমরা পরিবর্তন চাই, আমরা কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না। আমরা পরিবর্তন চাই, আমাদের বদঅভ্যাসগুলো আমাদের ভিতরে রেখে আমরা বলি এবার পরিবর্তন করো। আয়নায় নিজের চেহারা আমরা কেউ দেখি না। আমরা টক শোতে কথা বলি, এর পরিবর্তন চাই, ওর পরিবর্তন চাই, এর পরিবর্তন চাই, কিন্তু ইনসাইড আমরা আমাদের কোনো পরিবর্তন চাই না। যেসব সাংবাদিকরা বাংলাদেশের টেলিভিশনের টক শোতে, আমি অনেকের নাম বলতে পারি, এসে বলে ইউনূস এইটা করে নাই, অমুকে এইটা করে নাই, অমুকে ওইটা করে নাই, তাদের নিজেদের ভিতরের অসততা, তাদের নিজেদের ভিতরে যে পশুত্ব রয়েছে, তাদের নিজেদের ভিতরে যে সব ভণ্ডামি রয়েছে, ওটাকে তারা বাদ দেয় নাই। যেসব সাংবাদিকরা এসে প্রতিদিন আপনাদেরকে লেকচার শোনায়, ইউনূস এখানে ব্যর্থ হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে ব্যর্থ হয়েছে, দেশ এখানে ব্যর্থ হয়েছে, ওই সাংবাদিক নিজেকে জিজ্ঞাসা করে না যে আমার ভিতরে একটা নর পশু বসে আছে, আমার ভিতরে একটা শয়তান বসে আছে, আমার ভিতরে একটা ভণ্ড বসে আছে, ওটাকে কি আমি তাড়াতে পেরেছি? আনিস মাহমুদ, আনিস আলমগীর, তুষার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, তাদেরকে বলেন তাদের ভিতরের শয়তান, স্বার্থপর, হারামজাদা হায়নাগুলোকে তারা সরাইছে কিনা। আমরা নির্বিকার, আমরা দেশের পরিবর্তন চাই, আমরা সমাজের পরিবর্তন চাই, আমরা বাংলাদেশে নীতিবান রাষ্ট্র ব্যবস্থা করতে চাই। শাহ আলম এবং বসুন্ধরার 3.5 লক্ষ বেতনে বাংলা এডিশনে ইলিয়াস হোসেনের কোম্পানি কইরা লক্ষ লক্ষ টাকায় আপনাদের সামনে গল্প শোনাবে, আমি নিউ ইয়র্কে রিক্সা চালাই আর ওখানে শাহ আলমের পয়সায় মিলিয়ন মিলিয়ন ডলার কামাই, আর সেখানে উদ্বোধন করতে যায় পিনাকি ভট্টাচার্য। শাহ আলমের নামে দুর্নীতি আজকের থেকে হয় নাই। শাহ আলমের ছেলে যখন এক ইঞ্জিনিয়ারকে মেরেছে, ইঞ্জিনিয়ার সাব্বিরকে মেরেছে, ভূমি দস্যুতা শুরু করেছে, শাহ আলম এবং শাহ আলমের ছেলেরা এবং শাহ আলমের পরিবার বাংলাদেশে প্রকাশ্যে দস্যুতা করছে। সরকার সহযোগিতা করছে, পুলিশ সহযোগিতা করছে, আর্মি সহযোগিতা করছে, বিচার ব্যবস্থা সহযোগিতা করছে, সচিবালয় সহযোগিতা করছে, অনলাইনে আপনারা সহযোগিতা করছেন। আপনারা দেশের পরিবর্তন চান, আপনারা বলেন দেশের থেকে দুর্নীতি উঠিয়ে দিবেন, আবার সেই আপনারাই ইলিয়াস হোসেন এবং পিনাকির ভিডিও নিয়ে শেয়ার করবেন এবং বলবেন জেকব মিল্টন, এই দুই পীর সাহেবরে কিছু বলা যাবে না। আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের পরিবর্তনের দরকার কি? আপনারা যে গু খেতেন ওই গুয়ের মধ্যে বসে আছেন। শুনেছি শাহ আলমের নামে, বসুন্ধরার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, এক্সিকিউশন হয়েছে, হবেও না। শাহ আলমের বালটাও আপনারা টাচ করতে পারবেন না। শাহ আলম যদি প্যান্টি খুলে বসুন্ধরা মার্কেটে উলঙ্গ হয়ে হাঁটে, আপনারা ওটাকে দিয়ে লাইভ করবেন। ইলিয়াস হোসেনের বাংলা এডিশনে ওইটা দেখাবেন। পিনাকি ভট্টাচার্য ওটার উদ্বোধন করবে, শাহ আলম উলঙ্গ হয়ে হাঁটছে। তাহলে ভণ্ডামির কোন জায়গায় আছেন আপনারা? আপনারা কি পারছেন এই ভণ্ডামি নিজেদের মধ্যে থেকে সরাতে? কই
শাহ আলমকে অ্যারেস্ট করার জন্য, সানভীরকে অ্যারেস্ট করার জন্য, আনভীরকে অ্যারেস্ট করার জন্য, বসুন্ধরা মার্কেটকে রাষ্ট্রীয়করণ করার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য। আমি তো আজও শুনি নাই পিনাকি ভট্টাচার্য কিছু বলেছে, আমি তো আজও শুনি নাই বিহারী ইলিয়াস কিছু বলেছে, আমি তো শুনি নাই। শোনার দরকারও নাই। কারণ কি জানেন, জাতিগতভাবে আমরা ভণ্ডামিকে প্রশ্রয় দেই, জাতিগতভাবে কালচারালি আমরা দুশ্চরিত্রকে জিন্দাবাদ দেই, জাতিগতভাবে কালচারালি আমরা মিথ্যাকে পূজা করি। ঠোঁটে একটু লিপস্টিক মেখে বিশ্রী কুৎসিত হারামজাদি এক কুত্তিকে বাংলাদেশের বিশ্ব সুন্দরী বানাতে আমরা পছন্দ করি এবং তাকে সোশ্যাল মিডিয়ায় রানী বানিয়ে দিতে পছন্দ করি। মেঘলা, পরিমণি, রিদিকা, এ ধরনের বেশ্যাদের, রুমিন ফারহানা, এই পেশব বেশ্যাদের দেখেন না রাস্তাঘাটে? আমরা তাদেরকে পূজা করি এবং আমরা বলি আমাদের পরিবর্তন দরকার। এখন আপনারা বলবেন জেকব ভাই আজকে শোতে আপনি কি শুরু করলেন? জি, কি শুরু করেছে? হাসিনা বা আওয়ামী লীগের কোন পতন বাংলাদেশ থেকে হয় নাই। হাসিনা তার ভ্যাকেশনে আছে, হাসিনা শেখ শুধু ভ্যাকেশনে আছে। হাসিনার শাসনামল, আওয়ামী লীগের শাসনামল এই মুহূর্তে বাংলাদেশে এক্সিস্ট করছে, চলমান। আপনারা বলবেন কি বলেন? হ্যাঁ, চলমান। ছাত্রলীগের ক্যাডাররা এখন বিএনপির ক্যাডার, ছাত্রলীগের ক্যাডাররা মিটফোর্ডে হত্যাকাণ্ড ঘটায়, শাহবাগে মিছিল করে, গোপালগঞ্জে দখল করে, গোপালগঞ্জকে এখন তারা পার্বত্য চট্টগ্রাম বানায়। হাসিনা কোথায় গেছে? ছাত্রলীগ এবং বিএনপির লোকজনরা একত্র হয়ে এখন গুম করে, তারা আবার নতুন করে আয়নাঘর শুরু করেছে। বিএনপি অলরেডি ওই ট্যাকটিক জেনে গেছে কোথায় আয়নাঘর শুরু করতে হবে। মহড়া চলছে তত্ত্বাবধানে ওয়াকারুজ্জামান, আবার ওয়াকারের তল্পি বাহক অনলাইনে একটা বাক্স খুলে বইছে, নিজেদেরকে বলে আমরা স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছি। কোন গোলালুর ভূমিকা রেখেছে? বসুন্ধরার ওখানেও বাল খেতে গিয়েছে, ফিন্নি খেতে গিয়েছে, একদল খেয়েছে। পৃথিবীটা কত কন্ট্রাডিক্ট করে। বসুন্ধরার গু খেলো ইলিয়াস, কনক এবং পিনাকি, মধ্যে থেকে আমরা দোষ দিয়ে দিলাম চিটুর রহমান আর চিকনা সাকিব। বাহ, আজকেরও চিটুর রহমান আর চিকনা সাকিব রে বলা হয় চান্দাবাজ, কিন্তু ইলিয়াস 3.5 লক্ষ টাকা প্রতি মাসের বেতনে, প্রতি মাসে 1.5 কোটি টাকা নেয় বসুন্ধরা থেকে, আনবিরের থেকে। অনলাইনে আপনারা যারা আমার এখানে দর্শক হন বা বাইরে হন, একবারও কন না কিরে চুদির ভাই ওদেরকে দুইজনের চান্দাবাজ কইছিস? তোরা তো চান্দায় চলতেছিস, একবারও বলেন না। তাহলে ভণ্ড সোসাইটি, এই ভণ্ড রাজনীতি, এই ভণ্ড আধিপত্যবাদ, এই ভণ্ড অভ্যাস, ভণ্ড হুজুরগিরি, ভণ্ড সততা, এটা তো কন্টিনিউ করবে। আমি দাঁড়ায় বলবো আমাকে কেনা যাবে না, কিন্তু আমি পাশা বিক্রি করে রাখছি শাহ আলমের কাছে, বসুন্ধরার কাছে। আপনাদেরকে রাগের কথা না, আমি যদি দর্শকবৃন্দ জিজ্ঞাসা করি ইলিয়াস হোসেনের কাছে আর পিনাকির কাছে একটা মহিলার বালটা কতটুকু লম্বা, নীলা ইসরাফিলের বাল, একটা মহিলার বাল 2 ইঞ্চি না 4 ইঞ্চি লম্বা, এই খবরও আছে। নীলা ইসরাফিলের বাল মানে পিউবিক হেয়ার 2 ইঞ্চি না 4 ইঞ্চি, এই খবর আছে। কিন্তু এই খবর নাই যে শাহ আলম এবং বসুন্ধরা মানুষের শত শত একর জমি কি করে লুটতরাজ করেছে, ভূমি দুঃসুদ্ধা করেছে। তাদের কাছে খবর নাই, এটা নিয়ে তারা কথা বলবে না। আবার আরেক গ্রুপ বসে আছে, ওয়াকার হচ্ছে পিরানে পীর,
কুতুবে রব্বানি, গাউসে আজম, গাউসে ভান্ডারি, শাহানশাহের তরিকায় মাদার্চ দোয়া কর, তারে বানাবে তারা শাহানশাহের তরিকায় পিরানে পীর কুতুবে রব্বানি। হয়েছে এক চিকনা বসে আছে ফ্লোরিডায়, আর এক গান্ডু বসে আছে মন্ট্রিয়ালে, ওয়াকারের বন্দনা। এই ওয়াকারের তত্ত্বাবধানে, পিনাকি, কনক এবং ইলিয়াসের তত্ত্বাবধানে শাহ আলম বসে আছে শাহানশাহের মতো। কেন জানেন? বসুন্ধরার বাল, এই যে এরা যাদের নাম বললাম, এরা তো নামাজ টামাজ করে না। যারা শাহ আলমকে গ্লোরিফাই করে, শাহ আলমের 2 গাছি বাল আনে, এনে তাদের সামনে রাখে, রাখার পরে ওটার উপরে উলুধ্বনি দিয়ে পূজা করে। ইলিয়াস পূজা করে, কনক পূজা করে, পিনাকি পূজা করে, এবং আপনারা অনলাইনে তাদেরকে যারা ফলো করেন, আপনারাও তাদেরকে পূজা করেন। হে ভাই, আমার পিনাকি দাদা, আমার ইলিয়াস ভাই, আমার কনক ভাই। এদের আঙ্গুল যখন আপনাদের পুটকিতে ঢুকে যায়, তখনও আপনারা উহু করেন না, শুধু ফেসবুকে তাদেরকে একটু লাইক দিতে পারলে আপনার জীবনটা উজাড় করে দেন। বাহ বাহ! আমরা একটা সভ্যতার পরিবর্তন চাই, একটা জাতির পরিবর্তন চাই, একটা সমাজের পরিবর্তন চাই, আমরা একটা বিপ্লব চাই। কিন্তু আমাদের বিপ্লবের মধ্যে বসুন্ধরাকে বাঁচায় রাখতে হবে, এই বিপ্লবের মধ্যে আনভিরকে বাঁচায় রাখতে হবে, সানভীরকে বাঁচায় রাখতে হবে, তাদের লুচ্চামিকে বাঁচায় রাখতে হবে, ভূমিদস্যুতাকে বাঁচায় রাখতে হবে। কারণ এই ভূমিদস্যুতাকে যদি বাঁচায় না রাখে, বাংলা এডিশন চলবে না, পিনাকি চলবে না, পিনাকির ফ্রান্সের বাসা ভাড়া চলবে না, পিনাকির সবকিছু চলবে না। এই খরচ দেবে কে? আপনাদেরকে কাহিনী শোনাবে, আমি অ্যাসাইলাম নিয়ে আমি খুব কষ্ট করছি। ওনারা কষ্ট করছে, পিনাকি তার স্টাফদের স্যালারি দিতেছে ইউরো দিয়া, $25,000 থেকে $30,000 প্রতি মাসে। কোথা থেকে আসে? বালছিরা নাকি প্যারিসে গেগিরি করে? আর এখানকার এক রিক্সাওয়ালা, নিউ ইয়র্কের হিরো আলম এবং তার বন্দা সমাজের পরিবর্তন চায়, জাতির পরিবর্তন চায়, এবং আপনারা আবার তাদেরকে সেবা দেন, সেজদা দেন। তাহলে আপনারা যদি এগুলো করেন, ওয়াকার ভুল করছে কি? ওয়াকারের আমার গালি দেওয়ার দরকার নাই, শাহ আলমরেও আমার গালি দেওয়ার দরকার নাই। শাহ আলম জিন্দাবাদ, ওয়াকারুজ্জামান জিন্দাবাদ, হাসিনা জিন্দাবাদ। আপনারা আপনাদের ভণ্ডামি কন্টিনিউ করবে, আপনাদের বদ চরিত্র, বদ অভ্যাস, মিথ্যাচারিতা, দেশকে বিক্রি করবেন, সমাজকে বিক্রি করবেন, বাবা মাকে বিক্রি করবেন, বাবা মার কবর বিক্রি করবেন, বাবা মার চিকিৎসা কবর দিবেন। আপনারা সমাজের পরিবর্তন চান? যেই হারামজাদা বিচ্ছিরি কুত্তার বাচ্চা হারামজাদিকে ইংরেজি শিখাইছে, এই হারামজাদি এখন বাবার নামে কেস করে, আর আপনারা তাকে সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউ দেওয়ান, তাকে শেয়ার করেন, তাকে বাজারজাত করেন। আমরা তো ওই সমাজে বাস করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার বাবা মা পৃথিবীতে কেন এসেছে, আমার বাবা মা নিজেদের মধ্যে লাভ মেকিং কইরা আমারে আনতে কইছে কেন? হারামজাদিকে কেউ জুতা পেটা কইরা ফ্লোরে ফলায় দেয় না। এই হারামজাদি বদমাইশকে আমরা লাইভে এনে তুরতুরি দেই, আমরা তুরতুরি দেই, ভিউ বাড়াই। নীলা ইসরাফিলের মতো বেশ্যা, তাকে তার বালের ইঞ্চি মাপার জন্য ইলিয়াস হোসেন ফিতা নিয়ে দাঁড়ায় তাকে, ও এখানে বালটা বোধহয় 2 ইঞ্চি না 3 ইঞ্চি, ইলিয়াস হোসেন মাপে। পিনাকি আবার প্যারিসে বসে বলে, না না এখানে একটু ভুল করেছো, 1/4 ইঞ্চ কম বলেছো, একটু বেশি বাড়াইয়া দাও। আমাদের সমাজ ব্যবস্থা, আমরা এটা পরিবর্তন আনবো এভাবে। হাসিনা পতন মোটেও হয় না। হাসিনার পতন
আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে দেখানো হয়েছে। দেশ চালাচ্ছে কে? নাম কা ওয়াস্তে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু ওয়াকারের অপরাধের প্যাটার্ন দেখেন। আওয়ামী শাসন আমলে যেভাবে চাঁদাবাজি, চাঁদা না দেওয়ার জন্য মানুষজনকে খুন করেছে, ঠিক একইভাবে এখন মানুষজনকে খুন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, ছাত্রীদেরকে যেভাবে টেনে নিয়ে কলা বাগানে গ্যারেজের মধ্যে ধর্ষণ করে মেরে ফেলে বস্তাবন্দি করা হয়েছে, ঠিক একই ওয়েতে এখন খুন হচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, মিটফোর্ডে খুন করা হচ্ছে। মিটফোর্ডে মুসলমান সোহাগের ডেড বডির উপরে এক হিন্দু কুত্তার বাচ্চা দাঁড়িয়ে জাম করেছে। একে নিয়ে মতিলাল শীল আর প্রথম আলো, মাহফুজলাল শীল এবং ডেইলি স্টার কোন ডকুমেন্টারি করে না। আনিস আলমগীরের মতো 2 পয়সার খানকে তাকে নিয়ে কথা বলে না। মাসুদ কায়সার ওর বউ বোধহয় এখনো পচা মারা দেয় বাইরে, কিন্তু এটা নিয়ে কথা বলে না। তারা পিএনপি খুঁজে। ও আমি ভুল পেয়েছি, আস্তাগফিরুল্লাহ, পিএনপি না, বিএনপি। তারা যদি ক্ষমতায় চলে আইসা আমারে যদি একটু হালুয়া রুটি দেয়। ইলিয়াস পিনাকি, কনক সরোয়ার, বসুন্ধরা তো একচ্ছত্র আধিপত্য নিয়ে নিছে। ওইখানে বসুন্ধরা তাদেরকে প্রতি মাসে 5 কোটি টাকা দেয়। পিনাকি, ইলিয়াস আর কনকরে 5 কোটি টাকা দেয় প্রতি মাসে, তাদেরকে জন্য অ্যারেস্ট করা না হয়। ওয়াকারকে কত কোটি টাকা দেয় এটা যদি একটু জানতো। হাসিনাকে কত কোটি টাকা দেয় মাসে। দুর্নীতি দমন সংস্থাকে কত কোটি টাকা দেওয়া হয় মাসে। একটা চাকর আছে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা হিসাবে বসে আছে, ও কিচ্ছু পায় না। ওই আমার মতো আবড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে যেটা বসে রয়েছে ওইটা আমার মতো এক আবুল। আমরা সমাজের পরিবর্তন চাই। দেখেন না, কাজ নাই, কাম নাই, বলদের মতো এসব মেতাই আপনাদের সাথে চিল্লাই পরিবর্তন চাই। শাহ আলমরে আমি মাথায় রেখে নাচবো, শাহ আলমের কাছ থেকে পয়সা নেব, আমি নিউ ইয়র্কে হিরো আলম হব, আমি প্যারিসে পিনাকি হব, বাস। আমি শুধু কষ্টের কথা আপনাদের শোনাবো। ও আমি ট্যাক্সি চালাই, আমি পিএইচডি করি, আমি বাল করি, আর নীলা ইসরাফিলের বালের মাপ খুঁজি নিউ ইয়র্কে বসে বসে। সভ্যতা চাই। আমি আনিস আলমগীর হব, আমি মাসুদ কায়সার হব, আমি পিএনপি হব, ও নো সরি বিএনপি হব, আমি বিএনপি সাউয়া হব, গোরখুদক আব্বাস হব। আমাদের সমাজের পরিবর্তন হবে না কেন? সমাজের পরিবর্তন হতে বাধ্য। ইলিয়াস ভাই আছে না, পিনাকি দাদা আছে না, কনক সরোয়ার আছে না, এবং তাদের উপরে গডফাদার শাহ আলম আছে না, এবং গডফাদার শাহ আলমকে রক্ষা করার জন্য ওয়াকারুজ্জামান আছে না। এবার সবাই মিলে পরিবর্তন করেন সমাজের। রুচির পরিবর্তন, ব্যাক করে যান, রুচির পরিবর্তন। আপনারা চিন্তা করেন, রিদিকা নামের যেই খানকি 6 মাসের অন্তঃসত্ত্বা হইয়া কয়, আমি তো টাকা পয়সা চাই না, আমি খালি মর্যাদা চাই। আবার মর্যাদা চাই কার কাছ থেকে? বসুন্ধরা শাহ আলমের পরিবার। আরে তুই 2 পয়সার খানকি, তোর বাপ মা ঠিক মতো তোরে খাইতে দিতে পারে না, ভালো একটা জামা কাপড় পরাইতে পারে না, তোরে একটা ঠিক মতো ভালো দামি ব্র্যান্ডের একটা লিপস্টিক কিনা দিতে পারে না, তোরে 1 বছর শাহ আলমের পোলা সানভীর পালছে, কত আদর যত্ন কইরা তোর পাছায় হাত বুলাইয়া তোরে সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিছে। এখন যখন তোরে কইছে তোরে 1 বছর খাইছি, তুই হন পুরানা মাল রুদ্দিমাল হয়ে গেছিস, তুই হন সামনে দিয়া তোর, তুই তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্স কইরা কস, আমার বাবা মা কত রক্ষণশীল, আমার বাবা মা তো জানিও না যে আমি শুয়ে শুয়ে 6 মাসের পেট বাজাই আসতেছি, তাদের বলদ বানায় দিতেছি। হায়রে সমাজ, হায়রে সমাজ। আরেকটা আছে না,
পরিমণি না কুরকুরিমণি কি জানি আছে না, কয় আমি নায়িকা। ও কোন জায়গার নায়িকা? ও কি কুত্তি নায়িকা? কুত্তার উপরে ই করছে রাস্তায়, কুত্তা না হায়না না তুরহরি না তুরহিলা কি জানি একটা শব্দ কইছে গত রাত্রে। এই ধরনের কোন সিনেমা বানায় না নায়িকা জীবনে শুনছেন? ওই বালের মণি না পরিমণি না খেলামণি না খেলুমণি না বেশ্যামণি না পতিতামণি, ওর কোন সিনেমার নাম আপনারা কেউ শুনছেন? কোটিপতি হয় কেমনে? ও মার্সিডিজ চালায় কেমনে? রোলস রয়েস চালায় কেমনে? ল্যাম্বরগিনি চালায় কেমনে? এই মাগির লিপস্টিক কেনে কেমনে? ওর পিছনেও শাহলম আছে, ওর পিছনেও আনবির আছে, ওর পিছনেও আলমগীর আনিস আলমগীর আছে, ওর পিছনেও মাসুদ কামাল আছে, আছে না? হায় রে সমাজ ব্যবস্থা, ওখানেই তো আছি আমরা, ওখানে আছি না? আবার 2 টাকার কতগুলো বেশ্যা আছে না, এসে বলে আমি ক্যালকাটা শপিং মিস করি। আরেক বেশ্যা আছে বলছে আমি ক্যালকাটা শপিং মিস করি। ওকে ক্যালকাটায় পাঠাইয়া শিবের লিঙ্গ দিয়া ঠিক মতো শপিংটা ঠিক মতো করাইয়া কেউ যদি পিটাইয়া শপিংটা শিখায়, আমি খুব মজা পাইতাম। ওই শপিং এর পয়সাটা আমিও দিয়া দিতাম। দর্শকবৃন্দ, আমার কাছ থেকে ভদ্রতা শুনবেন। আমি সমাজের পরিবর্তন করতে গেলে আমি এই ভণ্ডামিগুলো চাই না। আমি এই ভণ্ডামি চাই না যে আমি নিউ ইয়র্কে রিক্সা চালাই অথচ বসুন্ধরা শাহ আলমকে খোদা হিসাবে মাইনা নিয়ে পূজা করি। আমি ওই পরিবর্তন চাই না। প্যারিসে বৈশা বৈশা বাংলা এডিশনের উদ্বোধন কইরা শাহ আলমের পাছাটা পিছ দিক দিয়ে টানবো, সামনের দিক দিয়ে না। কারণ তার এই ইউটিউব ফেসবুকে কইরা যে পয়সা কামায়, এই পয়সাটা আসে ওইখান থেকে, শাহ আলম দেয়। তো শাহ আলম হাসিনারে কিনতে পারছে, শাহ আলম ইলিয়াস হোসেন, পিনাকি, কনক এদেরকে কিনতে পারবে না কেমনে মনে হয়? এবং আপনারা মনে করেন সমাজের পরিবর্তন হয়ে গেছে? ওয়াকারুজ্জামান মনে মনে হাসে, ওয়াকারুজ্জামান মনে মনে হাসে। কেন হাসে? পিনাকি যখন ওয়াকারুজ্জামানরে গালি দেয়, পিনাকি কয় হা রে মালাউনের বাচ্চা মালাউন, তুই এখন মুসলমানের ভূমিকায় নামছিস। তুই যে শাহ আলমের কাছ থেকে পয়সা নিস, এটা তো শাহ আলম আমারে জানাইছে, তুই তার বেতনভুক্ত কর্মচারী। এর কোন জবাব আছে? এর কোন জবাব আছে? আজকে পিনাকিরে আমরা বলি কি? আধুনিক যুগের পীর। এখন ইলিয়াস হোসেন এবং পিনাকি এবং কনক সরওয়ারকে মাসে 5-7 কোটি টাকা দেয়, তারা ভিডিও বানায়, কিন্তু বসুন্ধরাকে টাচ করবে না। বসুন্ধরা, রানভীর, সানভীর এদেরকেও টাচ করবে না। মন মতো খেলতেছে, সমানে খেলতেছে। আর আপনারা কি করতেছেন? ভক্ত সম্প্রদায় এবং আপনারাও সমাজের পরিবর্তন চান, আনেন পরিবর্তন, আপনাদের সমাজের পরিবর্তন। একটা কথা কোরআন এবং হাদিসে স্পষ্ট ভাবে বলেছে, চেঞ্জ উইল নেভার কাম ইফ চেঞ্জ ডু নট টেক প্লেস উইদিন ইয়োরসেলফ। নিজের ভিতরের পরিবর্তন যদি কখনো না আসে, সমাজের পরিবর্তন হবে না। আমি মুখ থেকে ডাক দেব বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, আর আমি ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া একটা জামা পরে আপনার সামনে আইসা চাপাবাজি করব এবং আপনি ওইটাকে শেয়ার করবেন। পিনাকি দাদা না, এটা তো কনক, এটা তো ইলিয়াস। তাইলে ওয়াকারটা করতে আপনাদের কষ্ট কি? ওয়াকারা তো সেম কাজ করতেছে যা ইলিয়াস, কনক, পিনাকি করতেছে। হাসিনার দোষ করলো কি? হাসিনাও তাই করতেছে যেটা ইলিয়াস, পিনাকি, কনক করতেছে। ব্যক্তি স্বার্থে সমাজে বোকা বানাইতেছে, ব্যক্তি স্বার্থে আপনারে বলদ বানাইতেছে, ব্যক্তি স্বার্থে আপনার উপস্থিতিকে ব্যবহার করতেছে, ব্যক্তি স্বার্থে আপনিও দোষী। একটা সত্যকে গ্রহণ করতে পারেন না। দর্শকবৃন্দ, আমার একটা ফোন কল নিতে হবে, আমাকে 1 সেকেন্ড একটু সময় দিবেন।
সরি দর্শকবৃন্দ, আজকে আমি প্রথমেই বলেছি কিছু অপ্রিয় সত্য কথা আমি আপনাদের সামনে বলবো। গোপালগঞ্জে যেভাবে লিঞ্চিং হয়েছে এটা আওয়ামী প্যাটার্ন, এটা রয়ের প্যাটার্ন। মিটফোর্ডে যেভাবে সোহাগকে মারা হয়েছে এটা আওয়ামী লীগের প্যাটার্ন, রয়ের প্যাটার্ন। শাহবাগে যেভাবে আন্দোলন হচ্ছে এটা আওয়ামী লীগ এবং রয়ের প্যাটার্ন। বাংলাদেশে যেভাবে আপনারা বলছে মব জাস্টিস, আপনাদের ওই যে চিটাগং এর রাউজানে এক বেটা আছে না, কোন এমপির পোলা, ফারাজ করিম চৌধুরী না জানি কি, মনে আছে তার কথা? সে যখন ওইখানে বৈশা বৈশা বিচার করত, আনিস আলমগীর, মাসুদ কায়সার আর এই অনলাইনে যারা কথা বলে এসব বেশ্যাগুলো কেউ কি ওই ফারাজ করিমের ওইটাকে মব জাস্টিস বলতো? বলে না। এখন তারা মব জাস্টিস বলে। বাইরে আপনি নিজে যদি ভণ্ড হন, আপনাদেরকে আমি কেমনে শুধরাবো? আপনি নিজে যদি চুতিয়া হন, স্বার্থপর হন, খুনি হন, ডাকাত হন, আপনাদেরকে আমি কেমনে বলবো যে আপনি ঠিক হন? আমি তো শুনি না বাংলাদেশের কোন সাংবাদিক ওই ফারাজ করিমরা যখন চান্দাবাজি কইরা ওইখানে নিজেরা বিচারখানা বানাইছে, একটা লোক কইছে মব জাস্টিস হইতেছে। রুমিন ফারহানাও তার পাশা চুলকাইও বলে না ওইটা মব জাস্টিস। আজকে সেনাপ্রধান মির্জাফর যেটা করতেছে এটা যে নিজেই মব জাস্টিসকে প্রমোট করতেছে, আপনারা কেউ বলেন না। আপনারা বলেন আপনারা খুব সৎ সাহসী, আমি বলবো আপনারা মোটেও সাহসী না। অনলাইনে পর্যন্ত আমারে গালি দেওয়ার জন্য বাপের দেওয়ার নামটা ভুলে আপনাদের নাম রাখেন মিস্টার কুত্তা, মিস্টার বেশ্যা, মিস্টার পতিতা, আপনাদের নাম রাখেন আমারে গালি দেওয়ার জন্য। তো আমারে গালি দেওয়ার জন্য যদি আপনাদের এতবার নাম পরিবর্তন করতে হয়, ওয়াকারের নাম নিতে গেলে তো আপনার বাবারে আবার নতুন করে কইতে হইব, যাও তুমি একটা নিহা কইরা মায়ের লগে, নতুন মায়ের লগে শুয়ে আমারে আবার পয়দা করো। আপনারা জানেন তো আমারে কেউ টাচ করতে চায় না কেন? একটা কারণে, আমি কারো বায়াস্ট হতে চাই না, কারো চাকর হতে চাই না, কারো শেখানো কোনো বলি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না। আপনি পিনাকির কথা শুনেন না? 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে ঢুকে জয় বাংলা করে দেব। ও নিজে জয় বাংলা হইয়া বসে আছে পিনাকি, ও বাংলাদেশে যাবে। আর একজনে বলে আমি বাংলাদেশে গেলে, ইলিয়াস বলে আমার বালও কেউ টাচ করতে পারবে না। তোর বাল না, তোরে খিন্না গোলাম বানায় রাখছে বসুন্ধরা শাহ আলম। তোরা টাচ করবো কি? তুই তো বাংলাদেশে যাবি না, কারণ তোর রক্ত মাংস খুঁজা পাইব না। একটা কথা, আমার রাগ পিনাকি বা ইলিয়াস বা কনকের উপরে না। আমার রাগটা কি জানেন? এই সমাজ ব্যবস্থা, যেখানে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চায় সেখানেই ভণ্ডামি ঢুকায়। যেখানে গণতন্ত্র আনতে চায়, গণতন্ত্র আসলে আনতে চায় না, গণতন্ত্র শব্দটাকে অপব্যবহার করা হয়। আর আপনারা যারা আছেন, আপনারা কি করেন জানেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া হাতে তালি এবং বলেন আমরা পরিবর্তনের অংশ। এইভাবে ব্রেইন ওয়াশ কেন করা? আমার কথাও আপনাদের বিশ্বাস করা উচিত না। যদি লজিক্যালি দেখেন, তথ্যভিত্তিক বিচারে দেখেন, আমি যা বলছি এর অস্তিত্ব নাই। একা একা চিন্তা করে দেখেন, আমার অনুষ্ঠানটা আমি এখন শেষ করব। একা একা চিন্তা করে দেখেন যে পিনাকি, ইলিয়াস এবং কনক বসুন্ধরার শাহ আলমকে নিয়ে, বসুন্ধরা রানভীরকে নিয়ে, বসুন্ধরার সানভীরকে নিয়ে এবং তাদের ভূমিদস্যুতা নিয়ে একটা টু শব্দ গত 12 মাসে, 13 মাসে, 2 বছরে কখনো করেছে কি? অথচ তাদের পিছনে আপনি আর আমি লাইন ধরি তাদের ভক্ত হওয়ার জন্য। আমি আর আপনি লাইন ধরি
তাদেরকে গ্লোরিফাই করার জন্য। ওয়াকার, আমরা ওয়াকারকে আমি দোষ দেই, কারণ ওয়াকার হাসিনাকে রিপ্রেজেন্ট করে, ওয়াকার ভারতকে রিপ্রেজেন্ট করে, ওয়াকার যত অপরাধী বাংলাদেশে আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে, বিএনপি শুয়োরদের রিপ্রেজেন্ট করে। আপনার কি মনে হয় ওয়াকারকে কেন সরাতে পারছে না এবং পারবে না? ওয়াকারকে তারেক রহমান, বেগম জিয়া এবং বিএনপির র কানেকশনের প্রত্যেকটা লোক ওয়াকারকে এবং চুপ্পুকে প্রোটেক্ট করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ভদ্রতা দিয়ে, সংলাপ দিয়ে বাংলাদেশের পরিবর্তন চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পিতৃতুল্য মানুষ, আপনি যথেষ্ট সম্মানী একজন মানুষ। দর্শন দিয়ে আপনি আমেরিকান হিস্ট্রিতে দেখেন, জন অ্যাডাম যখন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলেছে, জন অ্যাডাম গালাগালি করত এবং লাফাইতো। থমাস জেফারসনও বলতো গালি দিও না, এইটা কইরো না, ওইটা কইরো না। দর্শক বৃন্দ, আমি মিথ্যা কথা বলতেছি না, চেক করে দেখেন। জন অ্যাডাম আমার মতো গালি দিত, ফাক কথাটা কথায় কথায় বলতো। কেন জানেন? বিরক্ত হয়ে যেত। 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট জন অ্যাডাম একটা কথা বলছে, ভদ্রতা দিয়ে বিপ্লব হবে না, ভদ্রতা দিয়ে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা তৈরি করা সম্ভব হবে না। জন অ্যাডাম এটা জানতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা আপনিও ভালো জানেন। আপনি কঠিন হাতে গতকালকের বলেছি কিছু সিদ্ধান্ত নিতে। আপনি ডিজিএফআই, আমার কথার বলার পরের দিন আমি দেখলাম ডিজিএফআই তে বোধহয় পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনটা কে করেছে? যদি আপনি করে থাকেন, কনগ্রাচুলেশন, আপনি আমার কথা শুনেছেন। আর যদি আপনি না করে থাকেন, যদি এটা পরিবর্তন সেনাপ্রধান মীর জাফর করে থাকে, আবার পরিবর্তন করুন। এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিআইডি, ডিবি, এদের প্রত্যেকটা চ্যানেলকে আপনি রিপ্লেস করুন। এদেরকে রিপ্লেস করে বলে দেবেন, আপনাকে যদি সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স ব্রিফিং দিনে 2 বার করে না দেয়, তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে ডিসমিস করা হবে। বুকে একটু হেডাম নিয়ে একটা অর্ডার পাস করে দেন। ইউ ডোন্ট নিড অথরাইজেশন ফ্রম চুপ্পু। আপনি বলেন দেশের স্বার্থে, দেশদ্রোহিতার জন্য জেনারেল ওয়াকারকে বরখাস্ত করা হবে। আপনি শুধু অর্ডারটা পাস করেন, জনগণ ক্যান্টনমেন্ট ঘেরাও করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নিজেও জানেন না আপনি দেশের বাইরে পাওয়ারফুল, কিন্তু দেশের ভিতরে আপনি কতটা পাওয়ারফুল আপনি তো জানেন না। আপনি কঠিন কিছু সিদ্ধান্ত নেন, অনলাইনে যেসব লোকজনরা আপনার সমালোচনা করে, রুমিন ফারহানা হোক, মাসুদ কামাল হোক, আনিস আলমগীর হোক, আপনি মতি সহ, প্রথম আলোর মতি এবং মাহবুব আলম সহ এবং মানব জমিনের মতিউর রহমান চৌধুরী সহ কিছু কুলাঙ্গারকে পাশার মধ্যে লাথি দিয়ে গ্রেফতার করে হাজতে ঢোকান। আর একটা কাজ করেন, ভারতীয় সামাজিক মিডিয়াকে বাংলাদেশে ব্যান করেন। ভারতীয় ইউটিউব, ভারতীয় ফেসবুক, ভারতীয় কোন অ্যাকাউন্ট, স্পেশালি রিপাবলিক বাংলা, আরেকজন আছে না চন্দন নন্দী, আমি 9 দয়ন্দর থেকে 9 বাদ দিলাম, যে নন্দী ইস্ট ওয়েস্ট নিউজ না যেন কোন গোলালু, এদেরকে ব্যান করুন বাংলাদেশে। আর একটা কথা, শাহ আলমকে এবং বসুন্ধরাকে অনতি বিলম্বে গ্রেফতার করে দেশে আপনি বিচার করতে সক্ষম, এটা প্রমাণ করুন। শাহ আলম এবং বসুন্ধরার মতো লোক রাস্তায় কেন ঘুরবে? সালমান রহমানের মতো
বাচ্চা যখন হাজতে, এস আলমের কর্মচারী সালাউদ্দিন কেন বাইরে ঘুরবে? গোরখদক আব্বাসের মতো অপরাধী কেন বাইরে ঘুরবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পরিবর্তন চান, এই পরিবর্তনগুলো করুন। সত্যিকার অর্থে আপনি রেভলিউশন চান, আপনি বলছেন ছেলে মেয়েরা আপনাকে আনছে, ছেলে মেয়েরা আপনাকে রিটাইন করে না আপনার ভদ্রতার জন্য, তারা রিটাইন আপনাকে করেছে একটা বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য। ভদ্রতা দিয়ে বিপ্লব হয় না। আমি জেকব মিল্টন বিপ্লবের পূজারী, আমি ভণ্ডামের পূজারী না। দর্শকবৃন্দ, আজকের এ পর্যন্তই থাক। আগামীকালকের বাংলাদেশ সময় রাত 11টায় অন্য কোনো বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সবাইকে একটা কথা বলবো, আপনি নিজে পরিবর্তন চান অথচ আপনার পরিবর্তন নিজে আপনি করতে চান না, আপনার অভ্যাসের পরিবর্তন আপনি করছেন না, আপনার রুচির পরিবর্তন আপনি করছেন না, আপনার চরিত্রের পরিবর্তন আপনি করছেন না, আপনাদের দ্বারা কোনো পরিবর্তন হবে না। আপনি আমার শো দেখেন আর না দেখেন, আমার ফেসবুকে আপনি থাকেন আর না থাকেন, এই পরিবর্তনের জন্য আপনি বোঝা। আপনাদের মতো লোকজনের জন্য সমাজের পরিবর্তন হয় না, কারণ আপনারা পরিবর্তন করতে দেন না। আগামীকালকের ইনশাল্লাহ আপনাদের সাথে